বিজেপিকে অ্যাজ এ সাবজেক্ট স্টাডি করা যায় তত বোঝা যায় যে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করে কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে সামনে প্রজেক্ট করে খুব একটা পলিটিক্যাল ফাইটে ইন্টারেস্টেড তারা নয়। একটা একটা লেজিটিমেট রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি তারা। তারা যেটা চেষ্টা করবে সংগঠনের জোরেই ভোট জেতা হোক যাই হোক যতটা প্রোগ্রেস করতে পারে সেটা। কিন্তু সেখানে যদি তারা কোনো মুখ করে এগোয় অবভিয়াসলি তখন ন্যারেটিভ অনেক বেড়ে যাবে, তখন অনেক রকম ভাবে কাউন্টার ন্যারেটিভ বাড়বে। কারণ যাকেই মুখ করুক, আজকে শুভেন্দুবাবুকে করুক, সুকান্তবাবুকে করুক, বা যে কোনো এক্স ওয়াই জেড যাকেই করুক, যাকেই মুখ করবে সেই মুখটার এগেনস্টে বা ফরে নানান রকম ন্যারেটিভ তৈরি করার জায়গা তৈরি হয়ে যায়। তাই জন্যই বহু রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি কি বলে, আগে সিট যেটা তাকে কনফার্ম করে, তারপরে সিট যেটাটা কনফার্ম হয়ে গেলে তারপরে তারা চেষ্টা করে বাকি জিনিসগুলোকে চেঞ্জ করার, বা তখন কাকে পদপ্রার্থী বসাবে, কাকে ওই জায়গায় বসাবে সেইটাকে ডিসাইড করা। আদারওয়াইজ প্রথম থেকে যদি ডিসাইড করে এগোয়, সেক্ষেত্রে এখন যতটা সেন্সিটিভ বা স্মার্ট ভোট ব্যাংক হয়ে গেছে, সেখানে কিন্তু পলিটিক্যাল ফাইটটা অনেক ডিফিকাল্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়।